পাগলা দাসপুর মোল্লাপাড়া অম্বিকা কালনার কটা পড়বা সুরবানি সুরবানি ভাইকে ৫,০০০ মেশিন থেকে ওরাও তো বড় মেশিন কিনে নিলি তোদের বক্সের বেশ তবে তুই তো লবডঙ্গা আগুনে পড়ছে শুকনো লঙ্কা লঙ্কার ঝাঁঝে রাস্তার জ্বলছে সুরবানি মাইকের বেশ থেকে মোটর ভ্যানের পিছনে দাঁড়িয়ে সব সালারাই কাঁদছে সামনে তাকে সুরবানি মাইক ঢুকছে সালা বেশ মারছে না বাজ পড়ছে পাবলিক নিজেই বলবে তোদের বক্সের বেশ একটা ৫ বছরের শিশু সহ্য করার ক্ষমতা রাখে আমি অম্বিকা কালনার সুরবানি মাইক বলছি রে আমার বক্সের বেশ শুধু তুই কেন তোর বাবারা কেউ আটকাতে পারবে না বুঝলি পাগলা সুরবানি মাইকের এটা ৫,০০০ মেশিনের বেশ নয় এটা তোদের মতো মাইক বানাদের আছোলা বাস বেশ একবার খেলে তুই ছোটবেলায় পড়ে গিয়ে যে ব্যথা পেয়েছিলি সেটা এখন বুঝতে পারবি কাটা গায়ে নুনের ছিটা সুরবানি মাইকের সামনে থেকে সব সালাকে এবার হাঁটা আমি তো কারোর নাম বলছি না রে তাহলে তোদের এত ফাটছে কেন এর পরের বার মাইক নিয়ে রাস্তায় বেরোলে তোর বক্সের সামনে লঙ্কা আর লেবু ছড়িয়ে নিবি তাহলে আমার কাল বৈশাখী বেশের সামনে যখন পড়বি বাবা বলার সময়টাও পাবে না ওইখানে আজকে শেষ হয়ে যাবে বুঝলি তোলা সুরবানি মাইকের কাছে তোরা এখন একটা বাচ্চা শিশু আছিস আমি যেটা করবো সেটাই তোরা করবি আমি যেটা শেখাবো তোরা সেটাই শিখবি বুঝলি পাগলা আমি প্রথম বাংলা বক্স জগতে ৪,০০০ ৫,০০০ মেশিনে বাজানো করেছিলাম শুরু এখন পাবলিক কি বলে জানিস শুনে নে সুরবানি মাইকের মালিক সুমন আর ইমন আমরা দুই ভাই তোদের মতো মাইক বানানোর নাম্বার 1 গুরু সুরবানি মাইকের মালিক ইমন আর সুমন আমরা দুই ভাই কাউকে টার্গেট করে চলি না সবাই আমাদেরকে ফলো করে চলে এক শিয়াল ডাকলে সালা সব শিয়াল ডাকে তোর মুখটা কালো পড়া তাতে সুরবানি মাইকের কিচ্ছু যায় আসে না একটা কথা তোকে মানতে হবে সুরবানি মাইকের মতো বক্সের বেশ